গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে বিদেশে নেওয়া হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ সকাল 11টায় জরুরি বৈঠকে বসেছে মেডিকেল বোর্ড। শরীফ ওসমান হাদীর সার্বিক চিকিৎসা পরিকল্পনা ও বিদেশে উন্নত চিকিৎসার সম্ভাবনা নিয়ে এই বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হবে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও হাদীর চিকিৎসায় যুক্ত ডাক্তার আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে রোগীর বর্তমান শারীরিক অবস্থা, বিদেশে স্থানান্তরের ঝুঁকি ও সম্ভাবনা নিয়ে এই চিকিৎসার পরবর্তী ধাপ আলোচনা করা হবে। ডক্টর আহাদ বলেন, বিদেশে নেওয়ার সময় সামগ্রিক বিষয় নিয়ে মেডিকেল বোর্ড আজ সিদ্ধান্ত জানাবে। বর্তমানে ওসমান হাদী এভার কেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আছেন। চিকিৎসকদের মতে তার অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক। এ অবস্থায় তাকে বিদেশে নেওয়ার বিষয়টি পুরোপুরি মেডিকেল বোর্ডের অনুমোদনের উপর নির্ভর করছে। মেডিকেল বোর্ডের বৈঠক শেষে রোগীর সর্বশেষ অবস্থা ও ভবিষ্যতে চিকিৎসা পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন হাদীর চিকিৎসায় যুক্ত চিকিৎসক ডাক্তার আব্দুল আহাদ। বিদেশে যাবার সিদ্ধান্ত চূড়ান্ত হলে আজ বেলা 11:30টার দিকে হাদীকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানা গেছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান, ওসমান হাদীর সঙ্গে যাবেন তার বড় দুই ভাই ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক। এখন পর্যন্ত ওসমান হাদীর বড় দুই ভাই তার সঙ্গে যাওয়ার বিষয়টি নিশ্চিত, আর কেউ যাওয়ার বিষয়টি এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। আজকে ওসমান হাদীর বিদেশে নেওয়ার জন্য যেই জরুরি বৈঠকে বসেছে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে জানা যাবে ওসমান হাদীকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া যাবে কিনা। দর্শক, আপনারা জানেন ওসমান হাদী গত শুক্রবারে জুমার নামাজের পরে তার নির্বাচনী প্রচারণাকালীন সময় তিনি গুলিবিদ্ধ হন পল্টনের পানির ট্যাঙ্ক এলাকায়। তারপরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পরে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং এভার কেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল ইউনিটে সে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলা যাচ্ছে এবং সেই জন্য কিন্তু তাকে আজকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। মাথায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে তাকে কখন কোন দেশে নেওয়া হবে এখনো তা বিস্তারিত জানানো হয়নি। গতকাল সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি ওসমান হাদীর চিকিৎসা এবং দেশের বাইরে নেওয়ার বিষয়টি জানান। গতকালকে ওসমান হাদীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে তার কথা হয়েছে জানিয়েছে আব্দুল্লাহ আল জাবের। চিকিৎসকের পক্ষ থেকে বিদেশে নেওয়ার বিষয়টি আলোচনায় এলে তারা সম্মতি জানিয়েছেন। সেজন্য ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ধার করে অর্ধ কোটি টাকা জোগাড়ের কথা জানায় জোবের। ওসমান হাদীকে গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার না করতে পারায় সরকারের সমালোচনা করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেন আব্দুল্লাহ আল জাবের। এই ঘটনার প্রতিবাদে আজ বেলা 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ করা হবে বলে জানিয়েছেন এই আব্দুল্লাহ আল জাবের।